আর একটা কথা শোনো নিহাল, হুম। তুমি কি এখনো আমাকে ভাবি মানো? হ্যাঁ, হ্যাঁ, আপনাকে তো ভাবি মানবো না। কেন? বড় ভাবির সঙ্গে কেউ কি এগুলো করে? তোমার ভাই চলে যাওয়ার পরে তো কখনো আমি কারোর সঙ্গে কিছু করি নাই। জিনিসগুলো একদম আগের মতোই সবকিছু হয়ে গেছে। আপনি যখন আমার সাথে খেলাধুলা করেছেন, আপনি কি ব্যথা পাইছিলেন? তখন যে কান্না করলেন। হ্যাঁ, ফার্স্ট টাইমে তো অনেক ব্যথা পেয়েছি, হলেও তখন অনেক ভালো লাগছিল। শুনেন না, তুমি আমি যা কিছু করলাম এগুলো কি ভাবি দেবো করে নাকি? এগুলো তো স্বামী স্ত্রী করে। তুমি আমাকে সেভাবে কথা বলতে পারছো না বলো? কিসের ছবি পাঠাবেন? এই যে আপেল কমলার ছবি পাঠাই দিব, তুমি ওইগুলো সবসময় দেখবা। হ্যালো নিহাল, কি করো তুমি? এই তো ভাবি বসে আছি, যে আপনি কি করেন? আমি তো বসে আছি, তোমাকে অনেক মিস করছি। তাই না খেন? আপনি মিস করেছেন, আপনি তো চলে গেছেন আমাকে রেখে। এই কারণে তো বেশি মিস করছি, কারণ তোমার সঙ্গে আবার কবে কোথায় দেখা হবে অনেক কিছু কল্পনা করছি। তাই না আর খেন? সবচেয়ে বেশি মিস করছি সিনেমা দেখে আসার পরে যে রাতটা মিট করলাম তোমার সাথে, এই রাতের কথা তো আমি ভুলতে পারছি না। হুম। তাই তো, আপনি তো ঢাকা চলে গেছেন, আমাকে রেখে চলে গেছেন। হ্যাঁ, তোমাকে আমি নিয়ে আসবো। কালকের পারফরমেন্সটা যা তুমি দেখো না, প্রতিনিয়তই আমার লাগবে তোমার কাছে। তুমি ফরিদপুর থেকে ঢাকাতে চলে আসো, তুমি এখানে লেখাপড়া করবা, আমার কাছে থাকবা। এখন বুঝছো? তো আর আপনার কাছে ঢাকাতে চলে যেতে পারবো না। আর কিছুদিন পরে আমার ইন্টার পরীক্ষা, বুঝেছেন? ঠিক আছে, ইন্টার পরীক্ষা দিয়ে তুমি চলে আসবে এখানে। তাই না খেন? হুম। হুম। কেন, তোমার কেমন মনে হলো কালকে রাতটা কাটাইলে? তোমার কি অনুভূতি হলো বলো তো? হ্যাঁ, কালকে রাতে আপনার সাথে ছিলাম, অনেক মজা হলো। আপনি তো অনেক সুন্দর করতে পারেন। আচ্ছা, যাই হোক, আপনি তো সকালে বাসা থেকে চলে গেছেন, ওখানে কখন গেছেন? হুম। ওখানে আসতে তো বেশি সময় লাগে না, এই ঘন্টা পাঁচেক লাগছে, 4-5 ঘন্টা। ও, ওই পদ্মা সেতু দিয়ে গিয়েছিলেন? হুম। শোনো ওরে, নিহাল, আমি তোমাকে যে ফোনটা কিনে দিলাম, তোমার ফোনটা কি পছন্দ হয়েছে? হ্যাঁ, ফোনটা তো অনেক ভালো লাগছে রে। তাই? হুম। তাহলে তুমি ওই আপনি ফোন আমাকে ফ্যান এত টাকা ফোন দিয়ে কেন ফোন কিনে দিলেন? সমস্যা নেই, আমার ভালোবাসার মানুষকে আমি ফোন কেন, আরো কিছু দিতে পারি। তুমি ওই পুরনো ফোনটা আর ইউজ করবে না, এই ফোনটা অল টাইম ইউজ করবা। নিহাল, একটা কথা শোনো, হ্যাঁ, এখন? আমি কি তোমার জীবনের প্রথম পার্টনার হইলাম খেলাধুলায়? কালকে রাতটা যা কিছু দেখাইলা না, অন্য কারোর সঙ্গে কেন? কিছু করছো তুমি? কেন আপনি যে আমার সাথে ওগুলো করেছেন, আপনি বুঝেন নাই যে আমি অন্য কারোর সাথে কখনো কোনো করেছি? কিন্তু তুমি যে চিকনা চাকনা মানুষ, তোমাকে দেখে তো আমি নিজে অবাক হয়ে গেছি হুম। যে কিভাবে তুমি এত পারবে, আপনি তো আর বেশি এত করেছেন। স্ট্রং কিভাবে, আর এত স্পিরিট, এত স্পিরিট কিভাবে তুমি, আমি তো ভাবতেই পারি নাই। হুম। কারণ তোমার ভাই 10 বছর আমার কাছে নেই, বুঝছো? হ্যাঁ। তোমার ভাই আমার প্রথম জীবনে যখন আসছিল, ঠিক তোমার মতো এইভাবে খেলাধুলা করছিল। এই জন্য তোমার খেলাটাকে আমি বারবার মিস করছি। তাই না তোমার খেন? ভাই এত এখন নাই। হ্যাঁ। হুম। আমার ভাইয়া তারপরে, আপনার কাছ থেকে হ্যাঁ বলো। চলে গেছে, তারপরে তো আপনি সরকারি চাকরি পেলেন। হ্যাঁ, হুম। আমি সাথে আমার তো ওখানে যেতে হবে, না গেলে তো আমার চাকরি থাকবে না। হুম। তাহলে আমার সাথে যে আপনি এত কিছু করলেন, করে আবার কেন চলে গেলেন বলেন তো? এখন আমি কি করে থাকবো আপনাকে ছেড়ে? এই যে আমি তোমাকে ফোন কিনে দিচ্ছি, ভিডিও কলে সবসময় কথা বলবা, তোমার অনেক কিছু ওখান থেকে দেখাবো, কথা বলবো। তারপরে তোমার পরীক্ষা শেষ হলে তুমি আমার কাছে চলে যাবে। না, মাত্র আপনার কয়টা সাথে দিন। আপনার সাথে যে কয়দিনে যা কিছু করলাম, হ্যাঁ, এখন তো আর হুম। এগুলো না করে কি থাকা যাবে নি এখন? তাই বলে তুমি আমাকে ছাড়া আবার অন্য কাউকে কোনো কিছু দিও না আবার। হুম। তাহলে আপনি ঠিক আমাকে আছে? রেখে কেন একটু, চলে গেলেন ঢাকাতে? কারণ আমি তো ওখানে জব করি, আমাকে তো যেতে হবে। আমি যদি ওখানে জব না করি কিভাবে তোমার লাইফটাকে আমি সাজাইবো বলো? ওরে, কারণ তুমি তো কোনো চাকরি বাকরি করো না, আমাকে তো সবটা দেখতে হবে, ঠিক না? হ্যাঁ, বুঝতে পেরেছি যে। আচ্ছা, শুনেন হ্যাঁ। না, হ্যাঁ বলো। আপনি যে থাকেন ওখানে, আপনার বাসা কয়তলা? আমার বাসা দোতলা। হুম। আর একটা কথা শোনো নিহাল, হ্যাঁ। তুমি কি এখনো আমাকে ভাবি মানো? হ্যাঁ। হ্যাঁ, আপনাকে তো ভাবি মানবো না। কেন? বড় ভাবির সঙ্গে কেউ কি এগুলো করে? আমি কি আপনার সাথে ইচ্ছা করে করতে গেছিনি? আপনি তো সর্বপ্রথম এগুলো করা শুরু করেছেন তার লগে। ইচ্ছা হোক আর না হোক সেটা কোনো কথা না, তোমার আমার সম্পর্কটা এখন কি দাঁড়াইছে বলো তো? আর কিছু তুমি কি জানি আমাকে আপনি ভালোবাসো? কোন। তুমি কি আমাকে ভালোবাসো? ভালো তো অনেক বাসি। তো
সেটা কি কি ক্ষণিকের জন্য নাকি বলো তো? ক্ষণিকের জন্য হবে কেন? আপনি আমাকে যে আনন্দ দিছেন, যে আপনি যে ভালোবাসা দেখালেন, এরকম তো আমি কখনো কোথাও পাইছি। না, আনন্দ পাইছো বলে তুমি আমাকে হয়তো এখন ভালোবাসার অভিনয় করে খেলাধুলার জন্য আমার সঙ্গে আহ, কথাবার্তা বলবা, টাইম পাস করবা, নাকি আমাকে বিয়ে শাদী করে সংসার করবো আমার সাথে? এখন তো আমি কেবল ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি না, তোর পড়ালেখা শেষ হুম। করা লাগবে না আমার? পরেরটা পরে, তারপর তো এখন যে তোমার সঙ্গে যা কিছু আমার হয়ে গেল, হ্যাঁ। এই সম্পর্কটার ভিতর কি কেউ কি কখনো কাউকে আপনি বলে ডাকে বলো? তুমি না না, আমাকে অনেক ভালোবাসো, তুমি এই বলছো না? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তুমি বলে আমাকে কথা বলবা, আমাকে আপনি বলবে না, ঠিক আছে? না না, আপনি যখন এই ভাইয়ার সাথে বিয়ে করে আমাদের এখানে আসছেন, তখন থেকে তো আপনাকে হুম। ভাবি ডাকিনি। তারপর ভাইয়ের সাথে মাত্র কয়দিন, 1 বছর সংসার করেছেন, তারপর তো আবার চলে গেলেন, হুম। তাই না? হুম। তো চলে গেছেন, আমি বলছি তুমি আমাকে ভাবি ডাকবে না, তো কি করে ঠিক ডাকবো আছে? আপনাকে? তুমি বলে ডাকবা। না আমি না তোমাকে যেভাবে ডাকি তুমি বলে, তুমি আমাকে তুমি বলে ডাকবা, নাহলে আমাদের ভিতরে সম্পর্ক তো দূরত্ব থেকে যাবে। না না, ভাবি সম্পর্কের মাঝে শুনুন। যদি আমরা এক হতে না পারি, তাহলে কি আমাদের ভালোবাসা কিভাবে থাকবে বলো? হুম, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো না আপনাকে তুমি বলা যায় নাকি, বুঝেছেন? নেক্সট টাইমে কখনো আপনি বলবো না, আপনি বললে আমি তোমার সঙ্গে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনি করে কথা বলি, তাই নাকি? চেষ্টা করবা, আমি যতবার তোমাকে তুমি বলবো, তুমি বলে আমাকে কথার অ্যান্সার দিবা, ঠিক আছে? হুম। আচ্ছা, আপনি যে আমার হুম। সাথে ওগুলো করেছেন, আপনার কেমন লাগেছে কোন তো? আমি বললাম ফার্স্ট টাইমে তোমার ভাই আমার জীবনে প্রথম যখন আসছিল, সেই হ্যাঁ, রাতটার কথা মিস করছিলাম। তুমি যে পাথর দেখো সেম ওরকম তোমার ভাইয়ের মতো, তার কাছে কিছু অংশ কম না তুমি। তাই নাকি? কারণ হ্যাঁ, প্রথম হ্যাঁ। একটা হয়তো আমি তোমার জীবনে, তাই না? তোমার কেমন হুম। অনুভূতি আছে সেটা বলো। আচ্ছা, আপনি যে যে ভাইয়ের সাথে যে আপনার যখন দূরত্ব হয়ে যায়, যে তখন তারপর থেকে কি আর কারোর সাথে এগুলো করেছেন? না, তোমার ভাইয়া চলে যাওয়ার পর তো আমি কারোর সঙ্গে কিছু করি নাই, কারণ তুমি তো আমার পাশেই ছিলা সবসময়, ছোট থেকে তো আমার চোখের সামনে বড় হলো, তাই না? হ্যাঁ। তুমি তো সবকিছু, তোমার তো বোঝার মতো জ্ঞান হয়েছে ভালো, তুমি তো বিয়ে করলে সংসার চালাতে পারবা। তুমি এখন কিছু তো বলবে চালাতে না? পারবো মানে, তখন তো ওই আপনি যখন আসছিলেন প্রায় 10 বছর আগে, তখন তো আর আমি এরকম ছিলাম না, তখন আমার তো 9 এরকম ছিল এজ। ঠিক আছে, তারপরে তুমি তো সবকিছু দেখে দেখে শিখছো, তাই না? হ্যাঁ শিখেছে, আপনি শিখালেন। হ্যাঁ, শেখার পরে কি তুমি কোনো কিছু বুঝতে পারো না যে আমি আসলেও কার সঙ্গে কিছু করছি কিনা এখন? কারণ তুমি নাকি মোবাইলে সবকিছু দেখো, বোঝো, ইউনো। হুম। আচ্ছা, আপনার ওগুলা এত টাইট কেন, দুধ আঁচল বললাম গুলো? না, তোমার ভাই চলে যাওয়ার পরে তো কখনো আমি কারোর সঙ্গে কিছু করি নাই। জিনিসগুলো সেম আগের মতোই সবকিছু হয়ে গেছে। আগের মতো হয়ে গেছে। হুম। হুম। তা তোমার ভালো লাগছে? না না, একটা কথা জিজ্ঞেস করবো না? কি বলো? আপনি যখন আমার সাথে খেলাধুলা করেছেন, আপনি কি ব্যথা পেলে এই রকম তখন কি মজার ঠান্ডা ভিডিও লাগলে? পেতে আমাদের ইউটিউব চ্যানেল হ্যাঁ, ফার্স্ট টিজে টাইমে তো টাইম অনেক ব্যথা 11 কে পেয়েছি, কোনো সাবস্ক্রাইব হলেও তখন করুন। অনেক ভালো লাগছিল। এই কারণে এখন তোমাকে আমার বেশি বেশি লাগবে, বুঝছো? হ্যাঁ, তাহলে এখন আপনি ওই ঢাকাতে কিভাবে থাকিবেন কোন তো? আমি তো এখানে থাকতে পারিতেছি। এই যে তুমি আমার সঙ্গে ফোনে সবসময় কথা বলবা, যখনই সময় পাবা তখনই আমাকে ফোন দিয়ে আমার মনটা ভালো লাগবে, ঠিক আছে? ফোনে কথা বলে সবসময় কি আর, তোমাকে টেনশন করবো। হ্যাঁ, ফোনে কথা বলে কি আর আপনার এই ওগুলা ইচ্ছা হবে হবে না, তখন কি করবেন? আমি তো মনে করো সারাদিন কাজের মাধ্যমে থাকবো, অতটা আমার ইয়ে হবে না, কিন্তু রাত্রে যখন বাসায় আসবো তখন তো তোমাকে অনেক মিস করবো, কারণ তোমার হ্যাঁ, সঙ্গে তো আমার খেলাধুলা যা হয়েছে রাত্রে হয়েছে না। শোনেন না, আমি কি ভাবছিলাম যে আপনার সাথে যদি ফোনে কথা বলি তখন যদি আপনার ওগুলো করতে ইচ্ছা হয়, তখন আপনি কি করবেন? অন্য কারোর সাথে করবেন নাকি? না, আমি তো জানি আমার লাইফ পার্টনার বলে যাকে আমি পাইছি তাকে কি আর ভুলতে পারবো এখন? হুম। তোমাকে ছাড়া তো অন্য কোনো কিছু কল্পনাই করতে পারবো না আমি। হ্যাঁ। আচ্ছা ভাবি, আপনার এখন বয়স কত চলে? জানি না আমি। কত, 32 না 35? প্রায় 35। 35? তাহলে আমার যে এখন চলতেছে মাত্র 19 বছর, তখন
আপনি আর আমি যদি কোনো একটা বিয়ে শাদী হয় তখন মানুষে কি বলবে সেটা কি আপনি ভেবে দেখেছেন? এখন আমি যেটাই ভাবি, তুমি যদি ভালো মনে করো তাহলে ভালো হবে, আর তুমি যদি মনে করো যে না এগুলো লাগবে না, তুমি আমাকে ক্ষণিকের জন্য আমার সাথে ফ্রিতেই সবকিছু করছো, টাইম পাস করছো, সেটাও তুমি আগে থেকে আমাকে বলে দিও। হয়তো আমি তোমার সঙ্গে কয়েকটা রাত শুধু খেলাধুলা করছি, তাই না? এখন তুমি নিজেই এগুলো ভেবে দেখো। তাই নাকি? হ্যাঁ, না আমি এটা করছি না যে আপনার, যখন আপনি আর আমি একসাথে যাব তখন যদি অন্য মানুষে কোনো কিছু কয় তখন আপনার মন খারাপ হবে না? আমার কখনো মন খারাপ হবে না। তুমি যদি কোনো কিছু মাইন্ড না করো তাহলে আমার কোনো সমস্যা নেই। কারণ প্রেম ভালোবাসা এটা কোনো বয়স, জাত, কুল কোনো কিছু দেখে না। দেখে হুম মন্তব্য আর মন্তব্য কখনো এক হয় না। মানুষের কথায় কি যায় আসে বলো? হুম। আচ্ছা ঠিক আছে, শুনেন না, আমি যদি আপনি যে ঢাকা চলে গেলেন আর আমি যদি ওখানে আসি আপনার এখানে, হ্যাঁ, কয়দিন থাকতে পারবো না? তুমি যতদিন আমার কাছে থাকতে ইচ্ছা ততদিন থাকবে। হ্যাঁ, তাহলে তুমি আমার আমি, কাছে গেলে তো আর আসতে পারবা না নিহাল। তুমি হ্যাঁ, আমার কাছে গেলে আমি তোমাকে ছেড়ে দিব না কখনো। আচ্ছা শুনেন না, আমি যদি আপনার এখানে যাই তখন তো আপনি আর আমি কখনো বিয়ে দিয়ে করিনি, হ্যাঁ, হুম। তাহলে আপনার সাথে, আপনার এখানে গিয়ে আপনার সাথে যদি খেলাধুলা করি তখন আপনি কি বিয়ে ছাড়া খেলাধুলা করবেন আমার সাথে? এখানে কিভাবে হলো? এখানে যে তোমাকে আমি কাছে ডাকছি, তোমাকে নিয়ে আমি মিস করলাম সারাটা রাত, প্রায় 8 থেকে 9টা রাত। তোমার মাঝে বিয়ে হয়েছে? না হয়নি তো। তাহলে ওখানকার লোকজন আমি বলবো এটা আমার হাজবেন্ড, বিয়ে হয়েছে পারিবারিক ভাবে, সেটা বলবো। তাই দেখেন। হ্যাঁ, এটা বলবো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি, ফ্যামিলিগত ভাবে সময় আমাদের বাবা মা এইভাবে আমাদের বিয়ে দিয়েছে। তাহলে আমি আপনার এখানে কিছুদিন পর আসবো না বলছেন। আপনি আমাকে যে করেছেন আমি তো আপনাকে ছাড়া এখন থাকিতে না পারি। তুমি যত সম্ভব তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। তোমার পরীক্ষা শেষ হবে কবে? এসে তুমি আমাকে বসায় রাখবা না, এটা হবে না। তুমি এর মাঝে আসি আমাকে দেখে যাও। আচ্ছা আপনি যে মেট্রো রেলে আমার চাকরি করেন সঙ্গে আপনার, থাকবে যাবে। আপনি যে মেট্রো রেলে চাকরি করেন আপনার কি ট্রান্সফার হয়নি? না, এটা কোনো ট্রান্সফার হয় খুব কম, তবে মেয়েদের ব্যাপারে অতটা ট্রান্সফার করে না। ও, তাহলে তো আপনি, আপনার বাসা হচ্ছে কোথায়? আমার বাসায় ঢাকাতে। উত্তরাতে নেই? হ্যাঁ, উত্তরা, ওখানে মেট্রো রেলের ওখানে একটা অফিস আছে, বুঝছো? মেট্রো ওইখানে রেলের জব অফিস করি, না আমার ওই, বাসাটাও ওখানে। মেট্রো রেলের অফিস তো উত্তরাতে আছে। হ্যাঁ। আপনি উত্তরাতে আপনি কি কম্পিউটারে কাজ করেননি? হ্যাঁ, তোমার এত কিছু মোবাইলে বলতে হবে না। তুমি আমার কাছে আসো, সবকিছু দেখবা, জানবা। মোবাইলে এই সমস্ত আলাপ করলে হবে নাকি বলো? হ্যাঁ, আর যদি আপনার এখানে যাইনি আপনি কি আপনার অফিসে আমাকে নিয়ে যাবেননি? হুম, অবশ্যই নিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, শুনেন না, আমি কিছুদিন পরে আপনার এখানে আসতেছি বুঝেছেন। কয়দিন পরে বলো? আগামী মাসে? হ্যাঁ, এই মাসে তো আজকে 27 তারিখ তাই না? হুম। হ্যাঁ, তাহলে আগামী মাসে 4-5 তারিখ 10 দিন পরে আপনার এখানে আসবো মানে, বুঝেছেন, শোনো, 2 দিনের আগামী জন্য। মাসে আমার বেতন হবে, ঠিক আছে? আগামী মাসে আমি স্যালারি পাবো। স্যালারি পাওয়ার পরে তুমি আসবা, তোমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যাবো। আমি আবার ছুটি কাটাবো, কারণ আমার স্যালারি পাওয়ার পরে তুমি চলে আসবা। 5 তারিখের পরে চলে আসবা। হুম, ঠিক আছে, যে আপনার এখানে আমি চলে আসবো না। ওই আপনি আমাকে নিয়ে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবেন? হ্যাঁ, তুমি যেখানে যাবে আমি সেখানে তোমাকে নিয়ে যাবো। হুম, ঠিক আছে ভাবি, আপনি আমার ভাবি না, আপনি আমার বউ। আবারও তুমি ভাবি বলছো না? তোমাকে আমি কি শিখাই দিলাম বলো? আচ্ছা ঠিক আছে, এটা এগুলো কি অনেকদিন, শোনো, এই যে শুনেন না, তুমি আমি যা কিছু করলাম এগুলো কি ভাবি দেবো করে নাকি? এগুলো তো স্বামী স্ত্রী করে। তুমি আমাকে সেভাবে কথা বলতে পারছো না বলো? আচ্ছা শুনেন না, আস্তে আস্তে হয়ে যাবে না, সমস্যা নেই। হুম। অনেকদিন ধরে তো আস্তে আপনাকে আস্তে ভাবি হয়ে বলে যাবে। আসতেছি, হ্যাঁ, হুম। অনেকদিন যাবতই তো আপনাকে ভাবি বলে ডাকে আসতেছি বুঝেছেন। হুম, নেক্সট টাইমে কিন্তু আর কখনো আমাকে ভাবি বলবে না, আর আপনি বলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে হয়ে যাবে না, আপনি চিন্তা না করেন। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল TJ Time 11 কে সাবস্ক্রাইব করুন।